চান্স পরে আসছেন কি এইবার কি মাছ ধরে নিয়ে যেতে পারবেন? দোয়া করবেন, কেননা আসলে মাছ ধরা কিন্তু একটা নসিবের ব্যাপার আছে। আমাদের প্রিয় মুখ ভালো পেয়েছেন অলরেডি। আপনি কি পেয়েছেন? একটা 10-12 হাজার টাকা তো পড়ছে। তো ভাইয়া আপনারা যে বিষ, আমাদের একটা বিষ আছে, হ্যাঁ। 20 মিটার আছে। 20 মিনিট আসলে মানে মাছের কি অবস্থা? টোটালি যেটাকে বলে আপনি নাকি কাতালে খুব একটা স্পার্ট, আপনি একটু ভালো একটা আপনি নাকি মাছ মানে পাচ্ছে না কোনটা? এইখানে মাছ আছে। আচ্ছা আচ্ছা। সুজির পর হচ্ছে আপনার বাদিনের পর আবার ওটার বাদে তো আরো খরচ আছে তাই না? বাড়তি খরচ আছে আরো 3-4 হাজার আচ্ছা। বলার কিছু নাই, এগুলো সে পাটপাড়ি এটা তো চালিয়ে যাচ্ছেন। চেষ্টা চালিয়ে যাচ্ছি। জি ইনশাল্লাহ। তাহলে ভাইয়ার জন্য আপনি কয় সিপ নিয়েছেন? 6 সিপ, মানে মাশাআল্লাহ আপনি তো অনেক। সম্ভাবনা থাকবে। আচ্ছা আচ্ছা তখন আসার জন্য আগ্রহ থাকবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো ভাইয়া সবাই দোয়া করবেন ভাইয়ের জন্য যাতে। আমাদের কি আজকে কি ডিফেন্ডার নাকি স্ট্রাইকার আজকে? গরম গরম বলি খাই ফেলেছিলাম এটা আনো হইতে। আজকে আমাদের রমান মামা আর আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা এসেছি চট্টগ্রাম এয়ারপোর্ট সংলগ্ন বাটারফ্লাই পার্কে। এখানে আজকে মাছ ধরার উৎসব চলছে। বিভিন্ন জায়গা থেকে শিকারীরা এখানে মাছ ধরতে চলে এসেছে। খুবই সুন্দর পরিবেশে মাছ ধরা চলছে। তো আমাদের পুরো ভিডিওটা দেখবেন। পুরো ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবেন আসলে এখানে কি হয়েছে। পুরো দিন শিকারী ভাইরা কি রেজাল্ট করেছে। সবাই দোয়া করবেন। আর পুরো ভিডিওটা লাস্টে সব কিছু বলা হবে, শেষ পর্যায়ে কি হয়েছে না হয়েছে। আর শেষে আমাদের পুকুর মালিক ভাইয়ের ভিডিওটি দেখবেন, ওনার বক্তব্যটি শুনবেন। ওনার বক্তব্য শুনলে হয়তো সব বুঝবেন। আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়ের নাম? আমার নাম রাশেদ। মাশাআল্লাহ। তো রাশেদ ভাই কোথা থেকে আসছেন? আমি সাসন রোড। সাসেন রোড থেকে আসছেন না? ভিআইপি টাওয়ার, মাশাআল্লাহ। তো ভাই আপনার এখানে আজকে সিট কত করে পড়ছে? একটা বর্ষি দিছে 2500 করে। আচ্ছা, তো আপনারা কয় বসে নিয়েছেন? আমরা 3টা নিছি। 3টা নিছেন, তো 3টা 7,500 টাকা পড়েছে, প্লাস আরো কিছু খরচ আছে। আরো এক্সট্রা অনেক খরচ আর আছে। খরচ আছে, গাড়ি ভাড়া আছে, আপনার আধারের খরচ আছে। তো আপনারা ওই হিসাবে কি কেমন আশা করছেন বা কেমন অলরেডি চলতেছে? এখন যেভাবে আসলে পুকুরে পানির নিচে তো মাছ দেখা যায় না, জি কিন্তু ছবিতে যেভাবে দিছে জি ওভাবে আমরা নিলাম। নেওয়ার পর তো এরকম ফলো ফিডব্যাক পাচ্ছি না। জি এখন তো মাছ তো কেউ না কেউ পেতো, তেমন কেউ মাছ পাচ্ছে না। জি আর আরেকটা যেটা, ওই পুকুরের মাছগুলো যদি পুরনো অরিজিনালি পুকুরের নিজস্ব মাছ হয় তাহলে একটা মজা আছে। এখন আরেকটা পুকুর থেকে এনে এক্সচেঞ্জ করে দেয়, বদলিয়ে মাছ দেয়। জি। সেই সময় অনেক মাছে আদারগুলো খেতে চায় না আর কি, আচ্ছা, খায় না। আচ্ছা। আমাদের একই অবস্থা এখানে। আমরা যারা বসি কেউই মাছ পাইছে বলে, মানে মোটামুটি পাইছে বলে মনে হয় না। আচ্ছা তো যারা এসব আয়োজন করে ওরা আসলে একটা সময় ছিল যে মানুষ শখের বসে, এখন তো এটা কমার্শিয়াল হয়ে যাচ্ছে। আচ্ছা। তো এখন তো মাত্র শুরু হয়েছে, আরো তো পুরো দিন বাকি আছে। তো আপনারা চিন্তা কিভাবে বা আগাবেন বা কি নিয়ে? আমরা মাছ খাওয়ার জন্য যে পরিমাণ, মাছকে ধরার জন্য যে পরিমাণ আদার দেওয়া হয়, আচ্ছা ওই আদারের সবগুলো কলা কৌশলে আমরা অ্যাপ্লাই করছি। এখনো হচ্ছে না, জি তবে আশা করছি যদি বাকিটা তকদিরের উপর, তকদিরে যদি থাকে হবে। তবে একটা কথা আছে, মর্নিং শোজ দ্য ডে। জি মর্নিংয়ে যেহেতু দেখা যায় না ভালো, আমার মনে হয় না আর পাবো ভবিষ্যতে। ইনশাআল্লাহ। রাশেদ ভাইয়ের সাথে কথা বলে খুব ভালো লাগলো। সবাই দোয়া করবেন। আমি যেটা আসসালামু সত্য আলাইকুম। সেটাই বলবো। জি অবশ্যই, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমাদের প্রিয় মুখ আনোয়ার মামা, কেমন আছেন আপনি? হ্যাঁ আছি, ভালো আছি ইনশাআল্লাহ। আপনাকে তো আছে খুব সুন্দর লাগতেছে। আপনি সানগ্লাস পরে আসছেন কি এইবার কি মাছ ধরে নিয়ে যেতে পারবেন? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ না? তো এখন পর্যন্ত আপনারা কতটুকু মাছ ধরেছেন? আমরা তো ওইদিকেও আছে, ওইদিকে নেটটাও আছে, এখানেও আছে। মোটামুটি তো আমরা এখানে পর্যন্ত 10 কেজির মতো আছে। 10 কেজি মতো ধরছেন। আপনাদের একটা টিম আছে মোটামুটি। হ্যাঁ। তো টিমে তো মোটামুটি সবাই কি মাছ সব নিয়ে যেতে পারবেন? হ্যাঁ ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আচ্ছা, এখনো তো আজ পুরো দিনটা রয়ে গেছে। আচ্ছা, পুরো দিন বাকি আছে, মাছে মোটামুটি ধরতেছে। তো আশা করি ইনশাআল্লাহ নিয়ে যাবেন। নিয়ে যাবো ইনশাআল্লাহ। পুকুরে মাছ আছে কিন্তু অনেক। অনেক মাছ আছে না? তো সবাই দোয়া করবেন আনোয়ার মামার জন্য। আসসালামু আলাইকুম।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমাদের প্রিয় মুখ ফয়সাল ভাই খুবই অভিজ্ঞ শিকারী। আমাদের ফয়সাল ভাইয়ের সাথে আপনারা অনেকেই দেখছেন আমাদের ভিডিওতে, উনি খুবই অভিজ্ঞ শিকারী। তো ফয়সাল ভাই কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি তো আজকে বাটারফ্লাই পার্কে আসছেন, যেটা এয়ারপোর্ট সংলগ্ন। তো আপনার অনুভূতিটা কেমন এখন পর্যন্ত? অনুভূতি বলতে আমরা তো আসলে আসলাম সকালে এই যে ইয়ে করে, জি এখনো পর্যন্ত আসলে মাছের যে উদ্দেশ্যটা নিয়ে আমরা এখানে আসলাম, জি বড় মাছ না হোক ছোট মাছ হলেও তো কিছু পাওয়ার আশা নিয়ে আসলাম। জি এখন যেভাবে ওনাদের এই প্রচারটা দেখলাম, পোস্টে দেখলাম, এই বড় বড় সাইজের 3 কেজি 4 কেজি মাছ বা 2 কেজি সাইজের মাছ, এখনো পর্যন্ত কোনো একটা সিটে ওই সাইজের মাছ উঠে নাই। আচ্ছা, তো আমরাও 3টা বড়শি নিলাম সকাল থেকে। এই যে পাঙ্গাস উঠতেছে 200 গ্রাম 250 গ্রাম সাইজের 2-3টা পাঙ্গাস এরকম পাইছে আর কি। এখনো রুই কাতলের তেমন দেখা মিলে নাই। আচ্ছা, হয়তো পাশে বা সামনে সিটে একটা ছোট সাইজের টার্বো পাইছে, আচ্ছা, এই আর কি। আচ্ছা। তো এখন আসলে আমাদের ইয়ে হচ্ছে যে ওই যে ওরা যে পোস্টের মাধ্যমে যে মাছগুলা দিল, জি, ওই মাছগুলা গেল কোথায়? আচ্ছা, এই যে মাছ ফেললো নাকি 20 মণ শুনলাম, একজন থেকে 20 মণ মাছ ফেললো। মাছ কি আপনি ফ্ল্যাশ দেখা যাচ্ছে? না, মাছের ওয়াশ বলতে ওই যে পাঙ্গাসের ইয়েগুলো দেখা যাচ্ছে। আমি জাতি মাছের এখনো তেমন ইয়ে দেখি নেই। আচ্ছা, এই পাঙ্গাসগুলাই বেশি ওয়াশ দিচ্ছে। তো এটা কি আসলে শীতকালের হওয়ার কারণে নাকি অন্য কোনো কারণ আছে? শীতকালেরও ইয়ে আছে, তবে না শীতকাল যে এটা তো রাতের থেকে তো আর ইয়ে হয় না, এটা দিনের বেলা। এখন ওয়েদারটাও ভালো, আচ্ছা, রোদের এইটাই তো আসলে মাছে খাওয়ার একটা উত্তম সময়। তো এই সময় যদি মাছটা না খাই, আমার থেকে না হোক অন্যজনের থেকে তো খাওয়ার দরকার বা মাছে ইয়ে করার দরকার, কিন্তু কারোই থেকে তো হচ্ছে না মাছগুলো। সবাই অনেক সিটে হয়তো বা 2-1টা পাঙ্গাস মাছ নিয়ে বসে আছে, এরকমও আছে। এখানে প্রায় 50টার কাছাকাছি মনে হয় সিট পড়ছে, দেওয়ার কথা ছিল 40টা, আরও প্রায় 10টার মতো বাড়তি করছে, এই আর কি। তো আপনি আমাদের যারা ভিউয়ার্স আছে বা যারা আমাদের ভিডিও দেখে, যারা অ্যাঙ্গেলার আছে, ওদের উদ্দেশ্যে কি বলতে চান আপনি? ওদের উদ্দেশ্য বলতে আসলে এখন তো সিজনের, পুকুরের সিজন তো এখন আসলে নাই বললেই চলে। এখন তো বেশিরভাগ নদী বা লেকের সবাই, এটা আসলে একটা এই টাইমে বিশেষ করে যে পার্কের ভেতরে হিসেবে বা হঠাৎ করে এখন তো তেমন বড়শির ইয়ে নাই। তো সবাই আসলে আগ্রহ করেই নিছে সময় কাটানোর জন্য বা পার্কের ভেতরে বা একটা মোটামুটি টাইমটা স্পেন্ড করবে। 16 ডিসেম্বর একটা অফ ডে, সবাই ওই হিসেবে একটা সময় কাটানোর জন্য আসলো। কিন্তু যে আসলে সবাই যে ওই মাছের উদ্দেশ্য বড় মাছ পাবে বা 1-2 মণ মাছ নিয়ে যাবে ওইরকম না, অন্তত পক্ষে খাওয়ার মাছটা তো আশা করতে পারে। ওই মাছটা আসলে এখান থেকে আমার মনে হয় না, কারণ এখনো প্রায় দিনের অর্ধেকটা সময় চলে গেছে, 12টা বাজতেছে প্রায়। এখন বাকি সময়টুকু যদি আল্লাহ তাআলা নসিবে রাখে হয়তো হবে, তাহলে এই পাঙ্গাস কয়েকটা নিয়েই বাড়ি যেতে হবে আর কি। ইনশাল্লাহ সবাই দোয়া করবেন, কেননা আসলে মাছ ধরা কিন্তু একটা নসিবের ব্যাপার আছে, কপালের ব্যাপার আছে। ইনশাল্লাহ যাতে আমাদের ফয়সাল ভাই যাতে বেশি বেশি মাছ নিয়ে যেতে পারে, সবাই যেতে ভাই। হ্যাঁ, ঠিক আছে, ওকে ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাইয়ের নাম? মাহিন চৌধুরী। চৌধুরী। মাশাআল্লাহ। ভাইয়া কোথেকে আসছেন? কাটপুরি, উত্তর কাটপুরি, চৌধুরী বাড়ি কর্নার। চৌধুরী বাড়ি কর্নেলহাট থেকে আসেন, মাশাআল্লাহ। তো ভাই আপনাদের এখানে সিপ কত করে পড়ছে? আমরা এক সিপ 2,500 টাকা করে। 2,500 টাকা করে। কয় সিপ নিয়েছেন আপনারা? 3 সিপ নিয়েছি। 3 সিপ, মানে 7,500 টাকা, আরো খরচ আছে, টোটাল 10-12,000 টাকা তো পড়ছে। জি অবশ্যই। জি। তো ভাইয়া আপনারা যে 12,000 টাকা খরচ করেছেন, ওই হিসাবে আপনারা মাছের অবস্থাটা কি একটু বলবেন? মাছ আছে, খুব আছে, আর পাঙ্গাসের সাইজগুলো ছোট, জি, আর কাতল পাইছি। জি, মাছের কোট আছে আপাতত, আচ্ছা। দেখি না সুন্দর। না, আপনারা কি সন্তুষ্ট এই টাকায় যে সিপটা নিয়েছেন বা যে খরচ করেছেন? সন্তুষ্ট না? তাহলে ইনশাল্লাহ যাতে আপনারা বেশি বেশি মাছ পান, আমাদের দোয়া রইল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইয়ের নাম? গিলবার্ট। মাশাআল্লাহ। ভাইয়া কোথেকে আসছেন? পাথরঘাট থেকে। তো ভাইয়া আপনারা সিট কত করে পড়ছে আপনাদের? পার সিপ 2,500 টাকা। আচ্ছা, মানে পার সিপ কয় সিপ নিয়েছেন আপনারা? আমরা 3 সিপ নিয়েছি। মানে প্রায় 7,500 টাকা খরচ, আরো আলাদা যা খরচ আছে 10-12,000 টাকা খরচ আছে। 7,000 টাকার সাথে আরো মিনিমাম 6,000 টাকা খরচ আছে। আচ্ছা, তো মোটামুটি 12 থেকে 13,000 টাকা আপনাদের খরচ আছে টোটাল। তো ওই হিসাবে আপনারা এখানে কি অবস্থা আসলে, মানে মাছের কি অবস্থা? টোটালি ব্যাড। আচ্ছা, তো এটার কারণটা কি হতে পারে আসলে? কারণ পুকুর মালিকরা বলে যে মাছ আছে, 4 কেজি 5 কেজি কাতল আছে, রুই আছে, কিন্তু আমরা এখনো একটাও পাই নাই। শুধু পাঙ্গাসের উপর দিতে যাইতেছে। আমার সাইডের ভাই শুধু 3টা রুই পাইছে, আচ্ছা, আমরা একটাও রুই পাই নাই। কাতল, একটা কাতল পাইছি, কেজি 1.5 কেজি হইতে পারে, এই। কিন্তু বড় মাছের কোনো দেখা নাই এখন পর্যন্ত। বড় মাছ কি আছে আসলে এখানে? ভাই পুকুর মালিক বলে আছে, এখন আমরা তো আর দেখি না। আমরা বৈশালরা শুধু তাদের কথায় বিশ্বাস করে আমরা আসি। তো
তো আমাদেরকে আপনার যারা ইয়া আছে বরকি যারা ইয়া করে মানে আমাদের চট্টগ্রাম বা পুরা বাংলাদেশে যারা বর্ষিওয়ালা আছে ওদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান? এদের উদ্দেশ্যে আসলে আমরা যারা বসি ভাই যারা এই নেশা আছে এরা শুধু টাকাই খরচ করি, আসলে তুলনামূলক আমরা টোটালি ওই ধরনের কখনোই হয় না, বিশেষ করে চট্টগ্রামে জি যে আমরা ওইভাবে মাছ আমরা পাই না, আচ্ছা। কখনোই না, একেবারে টোটালি কখনোই না। তো এখনো তো মাত্র 12টা বাজছে, আরো পুরো দিন আছে, এখন পুরো দিন আছে, এখন দেখা যাক। নসিবেরও একটা ব্যাপার আছে। তো সবাই দোয়া করবেন আমাদের গিলবার্ট ভাইয়ের জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ভাইয়ের নাম? আমার নাম মোহাম্মদ তারিকুজ্জামান। তারেকুজ্জামান, মাশাআল্লাহ। তো ভাইয়া কোত্থেকে আসছেন? আমি আসছি পাহাড়তলি বেলুর দিঘি পার। আচ্ছা, বেলুয়ার দিঘি পার, খুবই নাম করে একটা দিঘি। তো ভাইয়া আপনারা সিপ কত করে পড়ছে আপনাদের? এক সিট হচ্ছে তো আপনার এক বর্ষি হচ্ছে তো 2,500 টাকা। 2,500 টাকা করে না? বর্ষি নিছি। আচ্ছা আচ্ছা, 5,000 টাকা। 5,000 টাকা করে। তো 5,000 টাকার বাদে তো আরো 3-4 টাকা খরচ আছে। 4,000 টাকা। খরচ আছে, তো ওই হিসাবে আপনারা কি দেখছেন, মানে কি অবস্থা এখন? ওই যে একটা কথা আছে না 20, আমাদের একটা 20 আছে, হ্যাঁ। 20 মিটার যাচ্ছি। 20 মিনিটে যাচ্ছেন? মাছ খাইলেও কি না খাইলেও কি। খাইলেও কি, মানে আসলে আমাদের মানে শখে যারা আর কি। শখে, শখে। হ্যাঁ। তো মোটামুটি এখন পর্যন্ত কতটুকু পেয়েছেন? আমরা এমনি মাল মাছ পেয়েছি, মাল মাছ, তারপরে আপনার কালীগুনি মাছ, রুই আচ্ছা। মাছ, হ্যাঁ। তারপরে জাতীয় মাছ বলে যে পাঙ্গাস, আচ্ছা আচ্ছা, পাঙ্গাস পাইছি। পাঙ্গাস পেয়েছেন? 3-4টা পাইছে। 3-4টা পেয়েছেন। 4-5টা এরকম পাইছে। তো আপনি কি আশা করছেন যে মোটামুটি? এটা হচ্ছে যে পুরাটা হচ্ছে যে মানে পুরা এই যে তকদিরের খেলা, তকদিরের খেলা। তকদিরের খেলা। আর দ্বিতীয় কথা, অনেক সময় দেখা যাচ্ছে যে জি। মানে ওয়েদারের কারণে অনেক মাছ থাকলেও পুকুর মাছ ধরতে চায় না, ঠিক আছে? এটা পুকুরওয়ালারা ব্যর্থতা, আমাদেরও ব্যর্থতা। পুকুরওয়ালা চাইবে যে আমরা একটু ভালো কিছু লাদান করলে ওদের একটা সুনাম হয়, সুনাম, ঠিক হ্যাঁ, আছে? হ্যাঁ, ওইটা ওদের সুনামটা যদি আমরা যদি মাছটা যদি না পাই, ওরা সুনামটা আসবে না, আসবে না। এখানে সিপ হবে না, আচ্ছা, ঠিক আছে? জি। এখানে সিপটা হবে না। আচ্ছা। আর এখানে সিপ না হলে ওদের একটা যে একটা বিজনেস আছে, বিজনেসটা লস হবে, আচ্ছা, ঠিক আছে? এই আর তো কি। আপনি আমার যারা শিকারী ভাইরা আছি ওদের উদ্দেশ্যে কি বলতে চান? যে যারা শিকারী ভাইরা আছি আমরা ওদের শিকারি ভাই, অ্যাকচুয়ালি ভাই যারা আছে সবাই শৌখিনতা, শৌখিনতা, সব শৌখিনতা। এখানে লস তার কেউ লাভ নাই। লাভ নেই। এখানে আসতে একদম, এখানে আসতে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমরা তো নিজেরা গাড়ি আছে, আমরা হ্যাঁ। নিজেরা চলে আসছি জি, জি, জনভাইয়া, ঠিক আছে? জি। আর যারা আছে প্রত্যেকজন আসলে 1,000-1,500 টাকা করে গাড়ি ভাড়া দিয়ে আসছে। অবশ্যই অবশ্যই। এরপর আবার 4-5,000 টাকা খরচ, খরচ এরপর আছে। আবার টিকিট। টিকিট। তা এমন মানুষ আছে এখানে 15 টাকা খরচ করে 5 কেজি মাছ নিয়ে যাবে, হ্যাঁ, ঠিক ঠিক আছে? বলছেন। হ্যাঁ, এটাই, আর কিছু না, শখ আর কিছু এটা না। আর হচ্ছে কিছু শখ। না। আর হচ্ছে তো রিজিক। ভাইয়ের নাম? মোহাম্মদ পারভেজ। ভাইয়া কি একসাথে পার্থলি থেকে? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। একই তো ভাই আমরা সবাই দোয়া করবো যাতে আমাদের দুই ভাই একসাথে আসছে, যাতে সবাই বেশি করে মাছ নিয়ে যেতে পারে, সবাই দোয়া করবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের প্রিয় মুখ, আমাদের একদম অভিজ্ঞ মৎস্য শিকারী। তো আপনার কি অবস্থা, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো রহমান ভাই আপনার কেমন যাচ্ছে দিনকাল? অনেকদিন পর আসলেন। না, কয়েকবার আসছি, আপনার সাথে দেখা হয়নি, যে মাছ হয়নি, যে আমি চলে গিয়েছিলাম আর কি। আচ্ছা আচ্ছা, তো কি অবস্থা এখন? আজকে আশা করি মাছ হচ্ছে, হবে আজকে। তো আমরা তো মনে হয় এটা বাটারফ্লাই পার্ক বলে এটাকে, এয়ারপোর্টের সংলগ্ন। হ্যাঁ, বাটারফ্লাই পার্ক, প্রজাপতি পার্ক, এইভাবে আর কি। তো এখন এই পর্যন্ত মাছ কতটুকু পাইছেন? মাছ পাইছি মনে হয় 10-15 কেজি মতো পাইছি। পাইছেন না? তো আশা করি কি যা টিকিটের খরচ গেছে ওটা কি আশা করি কিছু উঠবে? এখন পুরো দিন, সারাদিন বাকি রয়ে গেছে, দেখি না আল্লাহ কি রাখছে রিজিক। আচ্ছা, তাহলে সবাই দোয়া করবেন রহমান মামার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইয়ের নাম? আলামিন, আলামিন ভাই, মাশাল্লাহ। ভাইয়া কোত্থেকে আসছেন? কাঠগড় থেকে। কাঠগড় থেকে না ভাইয়া? তো আপনারা এখানে সিপ কত করে পড়ছে আপনাদের? একার জন্য 2500 করে। 2500 করে। আপনি কয় সিপ নিয়েছেন? আমি নিয়েছি 6 সিপ। 6 সিপ, মানে মাশাল্লাহ আপনি তো অনেক সিপ নিয়েছেন। আপনার তো প্রায় 15,000 টাকা গেছে। তো বাকি আরো খরচ আছে না আপনাদের? আরো 5-6 হাজার টাকা খরচ আছে। হ্যাঁ, তো মোটামুটি 20,000 টাকা যে আপনি খরচটা করছেন, ওই হিসাবে আপনারা কিরকম ফিডব্যাক পাচ্ছেন পুকুর থেকে? মাছ নাই কি? মাছ মাত্র নাই। 2টা বাঙ্গাস মাছ হইছে বাকিগুলো। আচ্ছা, ছোট মাছ হ্যাঁ, এলাতে। আর একটাও বার নেই? না, ও খালি মাত্র 2টা বাঙ্গাস। পোনা মাছে 2টা তেলাপিয়া। আচ্ছা, তো আপনি এটা নিয়ে কি বলতে চান আসলে আমাদের? বলতে চাই যে আমাদের এই যে পুকুরের মালিক আছে, জি। আমাদের খরচ গ্রহণ করে আমরা দিলাই দেব, আমরা যাবি। আচ্ছা, মানে আপনারা বিরক্ত হয়ে গেছেন? বিরক্ত হয়ে গেছি। আচ্ছা, এতক্ষণ আসলে আপনারা সময় দিয়েছেন, যদি একটা মোটামুটি মানে যদি একটা মাছ আসে ওটা খুশি লাগে, খুশি লাগে। কিন্তু মোটামুটি তো আসে নাই। না না না, আচ্ছা এমন আচ্ছা ধরনের কোনো মাছই নেই। আচ্ছা, ঠিক আছে। তো আপনারা কতক্ষণ বসবেন, আশা করছেন আর না, কতক্ষণ? আর
মন রে চাইতেছে না বইতাম আচ্ছা আচ্ছা মাছে যখন কায়নাতে বইয়ে তো লাভ নাই কথা বলেন না ইনশাআল্লাহ আমরা চলে যাবো এখন যদি আমাদেরকে যদি মালিকেরা জি মানে দয়া করে মনে করেন যে আমরা যে টাকাগুলো দিচ্ছি এগুলো যদি ওনারা ফেরত দিয়ে দেয় তাহলে আমাদের আর কোনো আচ্ছা, 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 ওনাদের কাছে দাবি নাই আচ্ছা ওনাকে একটু রিকোয়েস্ট করবেন যেন আমাদেরকে বিদায় দিয়ে দেয়। না উনি বলেছে নাকি উনি বিকেল করে আপনার সাথে সবাই বসবে ওই হিসাব করছে নাকি, তো এখন আসলে এটা আপনার সবাই মিলে হয়তো যেটা ডিসিশন উনি নেবেন। বলছে পুকুরে অনেক মাছ, হুম হ্যাঁ, কিন্তু এখন পুকুরে দেখতেছি কোনো মাছ নেই। আসতে পারে। আচ্ছা এই রাত্রে 3টা থেকে বসলাম, এখন পর্যন্ত 2টা করে এক একজনে মাছ পাইছি, কোনো মাছ নেই। ওই হিসাবে তো আপনারা মাছ পাননি নি। আচ্ছা ঠিক আছে ভাইয়া, তাহলে সবাই দোয়া করবেন ওনাদের জন্য, ওনারা যাতে ওনাদের ইয়াটা পায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইয়ের নাম? হামিদ হাসান। মাশাআল্লাহ। হামিদ ভাই কেমন আছেন? আছি, ভালো আছি। ভাইয়া কোত্থেকে আসছেন? আমরা আছি হামজারবাগ থেকে। হামজারবাগ থেকে। তো ভাইয়া আপনাদের তো মোটামুটি একটা টিম আসছে এখানে 5 জনের, তো মোটামুটি আপনি হচ্ছে যে কাতাল এক্সপার্ট যেটাকে বলে, আপনি নাকি কাতালে খুব একটা এক্সপার্ট, আপনি একটু ভালো একটা আদার বানান কাতালের জন্য, এটা কি আসলে কি সত্যি? এটা তো বিগত 35 বছর ধরেই কাজটা করতেছি। মাশাআল্লাহ। এখনো তো বহু বছর পরে, আজকে 10-12 বছর পরে আছি এখানে মাছ ধরার জন্য। আচ্ছা আমরা আশা করি, দেখি, কাতালের আশা একটা আমার আছে, জি। যদি আল্লাহ চায় তাহলে একটা মাছ পাইতে পারি। তো তো বিকালের দিকে 2টার পর থেকে নিয়ে 4টা পর্যন্ত মাছের একটু ঝোঁক থাকে বড় মাছ খাওয়ার। আচ্ছা সকাল টাইম একটু খুব কম হয়, আচ্ছা। বেশি হয় না। তো এখানে কি মাছ আছে? মাছ আছে, মালিকও বললো এবং ভিডিওতে মালিকে ছাড়ছে। আচ্ছা 5 কেজি, 7 কেজি, 10 কেজি পর্যন্ত কাতাল আছে বললো ওনারা। আচ্ছা এমনি রুই পাওয়া গেছে, কালীবাউস পাওয়া গেছে, আচ্ছা 1.5 কেজি, 2 কেজি এরকম পাওয়া গেছে। পাঙ্গাসও আছে এখানে 4-5 কেজি এলা। জি। দেখি আল্লাহ রহমত কি হয়। তা আপনি কি কি মানে মনে এই দিনে কি আপনি আজকের মধ্যে কি ভালো একটা রেজাল্ট আসবে আশা করেন? ইনশাআল্লাহ আসবে। সকাল থেকে আমরা তো মোটামুটি 10-20 কেজির মতন, 10-15 কেজির মতন মাছ পাইছি। জি আর যা মাছ পাইছি সবগুলা সাইজের মাছ, জি 1 কেজির উপরে, 3 পাওয়া 1 কেজি, জি 1.5 কেজি এরকম। ইনশাআল্লাহ আশা করি বিকালের দিকে একটু মাছ রেজাল্ট ভালো করবে। মোটামুটি হ্যাপি। হ্যাপি হ্যাপি। আলহামদুলিল্লাহ। তাহলে সবাই দোয়া করবেন আমাদের ভাইয়ের জন্য। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইয়ের নাম? ভাইয়া ওয়ালাইকুম আসসালাম। ভাইয়ের নাম? আমজাদ, আমজাদ ভাই। মাশাআল্লাহ। ভাইয়া কোত্থেকে আসছেন? ঈদগাহ বাজার থেকে। ঈদগাহ বাজার থেকে। মাশাআল্লাহ। তো ভাইয়া আপনাদের সিপ কত করে পড়ছে? আমাদের এক সিপের দাম পড়ছে 2,500 টাকা করে। জি। এখন আমাদের মাছ পাইছি মাত্র 2টা মাছ পাইছি, একটা পাঙ্গাস মাছ, একটা রুই মাছ। আচ্ছা আমার অনেক ডিম চলে গেছে, হ্যাঁ ডিম এখনো অনেক আছে, দেখেন মালামাল অনেক তাকি গেছে। জি আমার 5টা পাউলুটির থেকে এখনো তাকি গেছে, 7গুলো তাকি গেছে, দেখেন আচ্ছা এখনো ফুল পাওয়ার মতন সম্ভব নাই। এই দেখেন আমার, আচ্ছা এরা বলছে অনেক মাছ আছে, জি। এখনো কোনো রেজাল্ট নাই। কোনো রেজাল্ট নাই। বইয়ের কমিটি নিজে বাঁচছে কিন্তু এও পাইতেছে না। তো আপনারা কয় সিপ নিয়েছেন? আমি 2 সিট নিছি 5,000 টাকা দিয়ে। 5,000 টাকার বাজার তো আরো 3-4,000 আরো- 5,000 টাকা খরচ আছে। 5,000 টাকার উপরে খরচ খরচ গেছে। গেছে। বাজার থেকে আপ ডাউন গাড়ি 1,000 টাকা এমনি সিএনজি ভাড়া, আচ্ছা। 1,000 টাকা বাদ দিলে 800 টাকায় এমনি হয়। আচ্ছা এখনো মাছ দেখেন, আপনি জি। এদিকে আছেন, জি। মাছগুলিও দেখেন, জি এটা ডিসিশন কি দিবে এরা জানে। আর কোনো মাছ নেই, এগুলি একটা মাছ হইলো এত টাকা খরচ করে। উনি বললো আমি ছাড়ি দিব, অসুবিধা নেই। তো ভাইয়া আপনার আর কি কি বলতে যাচ্ছেন আপনি আমাদের এখন- মানে পুকুর মালিকের ব্যাপারে? পুকুর মালিকে যদি চেষ্টা করে আমাদের সাথে কথা বললে হ্যাঁ প্রত্যেকটি করে যা কাটার কেটে নিবে, হ্যাঁ, হ্যাঁ। আর গুলি যদি আমাদেরকে সহি সম্মানে ফেরে দেয়, হ্যাঁ। তাহলে এখানে অনেক টিকিট সম্ভবত মাছ ছেড়ে অনেক টিকিট দেওয়ার সম্ভাবনা থাকবে। আচ্ছা আচ্ছা তখন আসার জন্য আগ্রহ থাকবে। আচ্ছা 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 মানে আপনি সব দিকে চেষ্টা করে দেখেন মাছ পাইছে নাকি। আচ্ছা ঠিক আছে ভাইয়া, তাহলে সবাই দোয়া করবেন ভাইয়ার জন্য। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়ার নাম? যেমন আমি ইকবাল, ইকবাল ভাই না? তো মাশাআল্লাহ। ভাইয়া কোত্থেকে আসছেন? মুরাদপুর। মুরাদপুর থেকে। ও আচ্ছা। তো ভাইয়া আপনারা সিপ কত করে পড়ছে আপনাদের? এই সিট তো 2,500 টাকা, কিন্তু 500 টাকা হলে বেশি ভালো হইতো। 500 টাকা হলে বেশি ভালো হতো। আচ্ছা আচ্ছা। তো এটা কারণটা কি ভাই আসলে? বাটপাড়ি, মাছ নাই, আচ্ছা মাছ না ছেড়ে মানুষের ঠকানো আর কি। আচ্ছা। তো আমরা তো ফেসবুক মনে হয় দেখেছিলাম যে এখানে ভালো মাছ দিয়েছিল। ভুয়া না? আচ্ছা। তো আপনি মানে আমাদের যারা শিকারী ভাই আছে আর যারা পুকুর মালিক আছে ওদের ব্যাপারে নিয়ে কি বলতে চান? এদের ব্যাপারে বলার কিছু নাই, এগুলো হচ্ছে বাটপাড়ি, এগুলো হচ্ছে বাটপাড়ি, ডাইরেক্ট বাটপাড়ি, আচ্ছা চিটারি বাটপাড়ি। আচ্ছা। তো এখন কি মাছ পেয়েছেন? মাছ পাইছি, ও নিতে এখন পিক আপ লাগবে, পিক আপ ছাড়া নেওয়া যাবে না, এত মাছ পাইছি। তাহলে কষ্টের কথা ভাইয়া বুঝতে পারছি আমরা আসলে। তো সবাই দোয়া করবেন ভাইয়া, তো এখনো মানে সময় আছে, দেখি আল্লাহ। সময় এই সময় সময় না। মাছের সময় যেটা সেটা চলে চলে গেছে না? ও আচ্ছা ভাইয়া, তাহলে আর কি বলার, দেখি আপনাদের জন্য কিছু করতে পারি নাকি। আসসালামু আলাইকুম। ভাইয়ের নাম?
শুভ সরকার। তো ভাইয়া কোথেকে আসছেন? আমরা আছি কাস্টম। কাস্টম থেকে না ভাইয়া? তো আপনাদের কয় সিপ নিয়েছেন আপনারা? আমরা 2 সিপ নিয়েছি। সিপ কত করে পড়েছে? এক সিপ 2,500 করে, 2 সিপ 5,000। টোটাল 5,000 টাকা পড়েছে। তো ওটার বাদে তো আরো খরচ আছে তাই না? হ্যাঁ, বাড়তি খরচ আছে। বাড়তি খরচ আছে আরো 3-4 হাজার বা 5,000 টাকা খরচ আছে। হ্যাঁ। গাড়ি ভাড়া অনেক দূরে। তো ওই হিসাবে আপনারা কি কতটুকু পেয়েছেন? একদমই রেজাল্ট খারাপ। আচ্ছা প্রথমত কোনো মাছ থাকছে না এখানে, জি, মাছ নাই বললেই চলে। মাছ নাই না? একদম। আচ্ছা আচ্ছা। তো আপনারা মানে কি এটা মালিক যারা সমিতি মালিক কমিটি যারা আছে ওদের ব্যাপারে কি বলতে চাচ্ছেন এটা নিয়ে? ওরা হয়তো মাছ নাও দিয়েছে মনে হয়। এমন মনে হচ্ছে না? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, মাছ দিলে তো খাওয়ার কথা। খাওয়ার কথা। ওয়েদারও ভালো আছে, সবকিছু ঠিক আছে। উনি আচ্ছা। বলছে যে ওয়েদার ঠিক নেই। আচ্ছা আচ্ছা কত সুন্দর ওয়েদার, কিন্তু মাছ কিন্তু খাওয়ার কথা। আচ্ছা, মাছ থাকলে তো খাবে নাকি? তা তো ঠিক, মাছ থাকলে তো খাবে। তো এখন কথা হচ্ছে যে আমরা যতটুকু দেখেছি এখানে কি মাছ ফেলছে, এটা কি আপনারা কি মানে পাইছেন বা এমন কিছু না, উনি ফেসবুকে পোস্ট করছে এরকম আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, পোস্ট করছে যে মাছ ছাড়ছে। হুম হুম, তো উনি কি আদৌ ছাড়ছে নাকি ছাড়ে নাই ওটা তো আমরা জানি না। আচ্ছা 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 উনি আচ্ছা। তো মাছ জালে ছেড়েও আবার তুলে ফেলতে পারে, ওইরকম অবস্থা। তো এখনো তো অর্ধেক সময় বাকি আছে, এখনো 12টা বেজছে। তো আপনার কি মনে হয় এর মধ্যে কি মাছ পাওয়ার আশা আছে? যে পরিস্থিতি দেখা যাচ্ছে, হ্যাঁ। আমরা তো বরকি বাই প্রতিনিধি, হ্যাঁ, আশা করি রেজাল্টটা আর হবে না। আর হবে না না? আচ্ছা ঠিক আছে ভাই, সবাই আপনার জন্য দোয়া করবে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। ভাইয়ের নাম? যিশু রাই, যিশু ভাই না? তো ভাইয়া কোথেকে আসছেন? আনোয়ারা থেকে। আনোয়ারা থেকে এখানে আসছেন? আচ্ছা, আপনার তো পার হয়ে চলে আসছেন, অত দূরে হয় নাই। আরো তো অনেক দূর থেকে আসে। 500 টাকা সম্পাদন আসতে 500টা, তাও তো কম না। তো ভাইয়া বলে দিয়েছি। আপনারা সিপ কত করে পড়ছে আপনাদের? এক সিপ 2,500 টাকা। 2,500 টাকা করে। তো কয় সিপ নিয়েছেন? আমি চাইছি 6 সিপ। তো আপনার ওই হিসাবে যে এখন 4 সিপ নিয়েছেন, আপনাদের প্রায় 10,000 টাকা সিপের খরচ আর বাবদ, বাকি খরচ বাবদ আরো 5,000 টাকা আছে তাই না? তো আপনার ওই হিসাবে কি দেখতেছেন আসলে? তুলনামূলকভাবে আমরা যেরকম আশা স্বরূপ করছিলাম হ্যাঁ। ওরকম হয় নাই। হয় নাই? আসলে ওরা মাছ ছাড়ছে কিন্তু বাট মাছগুলোর রিপ্লেসমেন্ট মানে পরিবর্তন করে ছাড়ছে তো, হ্যাঁ, যার ফলে একটু ঘা চলে আসছে মুখে। মুখে ঘা চলে আসে না? টোটালি টুপ নিচ্ছে না, আচ্ছা। জাতি মাছ তো টোটালি নিচ্ছে না। কিছু পাঙ্কাশ, হ্যাঁ, পাঙ্কাশগুলো হয়তো ওদের পুকুরে ওদের পদ্ধতি থাকতে পারে, হয়তো এই জন্য পাঙ্কাশগুলো নিচ্ছে। তাও পাঙ্কাশগুলোর সাইজ ছোটো, হ্যাঁ, কিন্তু আমরা ভিডিও স্বরূপে যে মাছগুলো দেখছিলাম মোটামুটি সাইজ ভালো ছিল, আচ্ছা। ওই আশা নিয়ে আসছিলাম। কিন্তু ওইরকম আশার সফল হিট হচ্ছে না। হিট হচ্ছে না মানে রেজাল্টটা আসলে ভালো না? না না, ওরকম ভালো হচ্ছে না। তো আপনি আমাদের যারা শিকারী ভাইরা আছে ওদের ব্যাপারে আর পুকুর মালিক যারা ভাইরা আছে ওদের ব্যাপারে কি বলতে চান? পুকুর মালিকের ব্যাপারে কি বলবো, এখানে যেমন ধরেন এটা একটা পর্যটন এলাকা। আচ্ছা, এই যে আজকে এইটা বাটারফ্লাই পার্ক পর্যটন এলাকা, আমরা সবসময় মাছ শিকার করি নিরিবিলি এলাকায় পরিবেশে। জি, এই যে যেমন ধরেন সাউন্ড সিস্টেম, এই যে শব্দ দূষণ, এগুলো হয়তো কারণে হতে পারে একরকম। আবার দ্বিতীয়ত হচ্ছে যে যেখানে মাছের মধ্যে যে ওষুধটা আসছে জি, ওটা ওদের পর্যবেক্ষণ করা দরকার ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, কারণ এটা রিপ্লেসমেন্ট মাছ তো হয়তো বা সেজন্য মুখে, যার ফলে ওর রুচি নিচ্ছে না। আচ্ছা, এটাও একটা কারণ হতে পারে। এটা একটা কারণ। আচ্ছা, তো ভাইয়া মোটামুটি তো এখনো মাছ তেমন একটা পান নাই, আমি কি আশা করছেন? আর আশা কি করবো, এখন বাজে দুপুর 1টা, হ্যাঁ, তাহলে আর আছে 4 ঘন্টা। 4 ঘন্টা। 4 ঘন্টা আর কি আশা স্বরূপ করবো। সেটাই, তাও দোয়া করবেন, নসিবের ব্যাপার স্যাপারও আছে, এইটাই আর কি। হ্যাঁ, দোয়া করবেন, চেষ্টা তো চালিয়ে যাচ্ছি। সেটা তো চালিয়ে যাচ্ছেন। চেষ্টা চালিয়ে যাচ্ছি। জি, ইনশাল্লাহ তাহলে ভাইয়ার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইয়ের নাম? মোহাম্মদ হাসান। মাশাআল্লাহ, হাসান ভাই কেমন আছেন? আছি, ভালো আছি আলহামদুলিল্লাহ। কোথেকে আসছেন আপনারা? বক্সিরহাট বক্সিরহাট থেকে। তো আপনারা এই সিপ কত করে পড়ছে আপনাদের? এক সিপ 2,500। কয় সিপ নিয়েছেন? আমরা 3 সিপ নিছি। মানে 7,500 টাকা সিপ বাবদ পড়েছে, আরো 5,000 টাকা আলাদা খরচ আছে। খরচ হয় তো মোটামুটি আপনার 14,000 টাকার মতো খরচ পড়েছে, খরচ পড়ে গেছে already। পড়ে গেছে অলরেডি। তার বাদে তো সময়ও আছে। তো ওই হিসাবে কি আপনার কি মাছ পেয়েছেন? না, হিসেবে আমরা পাই না, আমরা 6টা পাইছি। 6টা পাইছেন? 22 মানে বাচ্চা? বাচ্চা আধা কেজি হবে। আচ্ছা আচ্ছা। তো আপনারা মানে আমাদের যারা পুকুর মালিকরা আছে বা যারা শিকারী ভাইরা আছে ওদের বিষয়ে কি বলতে চান আসলে? ওদের বিষয়ে ওরা আমাদেরকে যদি স্যাক্রিফাইস করে, হ্যাঁ, ওদের যদি মানবিক দৃষ্টি থাকে, জি, যদি আন্তরিকতা থাকে, তাহলে আমাদেরকে জি, ওনারা টাকা রিটার্ন দিয়ে দিবে। রিটার্ন দিয়ে দিবে না? হ্যাঁ। আচ্ছা, তো আপনারা এটা আশা করছেন? এটা আশা করি। আচ্ছা ঠিক আছে তাহলে আমাদের এমনি সারা টারা যেগুলো খরচ গেছে এগুলো ফেলে দিলাম। আচ্ছা, আর যেগুলো আমরা মিনিট আনা করছি, ঘুমো থাকছি, হুম, আমাদের এই যারা সাঙ্গ ভাঙ্গ আছে এরা নিয়ে আমরা অনেক কষ্ট করছি। জি, এগুলো তো আমাদের বিফলে গেছে, কিন্তু টাকাটা হলো যদি আমরা পাই জি, তাহলে আমাদের মনে একটু শক্তি যোগায়, যাতে নেক্সট ডে আপনারা আবার সাহস করতে পারেন। আবার সহজ করতে পারি, আমরা আবার এখানে না আসলেও এমনি দেখতে আসতে পারি। আচ্ছা আচ্ছা।
ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ, দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ভাইয়ের নাম? মঞ্জুর আলম। মাশাআল্লাহ। ভাইয়া কোত্থেকে আসছেন? আমি আসছি নিমতলা থেকে। নিমতলা থেকে। মাশাআল্লাহ। তো ভাইয়া আপনাদের সিপ কত করে পড়েছে? আমাদের এক সিট 2,500 টাকা করে দিয়েছে। 2,500 টাকা। কয় সিপ নিয়েছেন? আমরা 2 সিট। 2 সিপ মানে প্রায় 5,000 টাকা পড়েছে, প্লাস আরো 5,000 টাকা খরচ আছে। তো ভাইয়া ওই হিসাবে আপনারা যে 10,000 টাকা খরচ করছেন, ওই হিসাবে মাছটা কেমন আসলে? ওই হিসাবে মাছটা আমরা এখনো পাই নাই। জি। যেখানে মাছ খাওয়ার কথা ছিল সেখানে খাচ্ছে না, হয়তো শীতকাল ঋতু পরিবর্তন হচ্ছে। জি পুকুরে মাছ আছে কিনা সেটা অবশ্যই জানি না আমরা। জি পুকুর মালিক বলছে এখানে যথেষ্ট পরিমাণ মাছ আছে, জি মাছ খাবে, জি। একটু সময় ধরেন, ধৈর্য ধরেন, জি। এটাই হচ্ছে কথা। এমনি কি মাছ পাওয়ার আশা আছে এখনো? না, মাছ পাওয়ার আর আশা নাই, যেহেতু সময়টা চলে গেছে। সময়টা চলে গেছে, দিন অর্ধেক চলে গেছে, জি। এই কারণে আর কি। তো ভাইয়া সবাই দোয়া করবেন ভাইয়ের জন্য, যাতে বেশি বেশি মাছ পাই। ইনশাল্লাহ অসুবিধা নেই, ঠিক আছে, নসিবেরও ব্যাপার আছে। নসিবের ব্যাপার আছে। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। ভাইয়ের নাম? সোহাগ আহমেদ। মাশাআল্লাহ। তো ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি তো মনে পুকুরের ওনার, যিনি মালিক? হ্যাঁ, আচ্ছা 4-5 জন আছি, এর মধ্যে আর কি আমি পরিচালনা। আচ্ছা আচ্ছা। তো ভাইয়ারা এখানে তো আপনারা সিট দিয়েছেন, পার সিপ 2,500 টাকা করে। তো এখন আপনার মতামত কি, এখন পর্যন্ত কি মাছ পেয়েছে শিকারী ভাইরা? মোটামুটি যারা বসছে কিছু সিট মোটামুটি ভালো মাছই পাইছে, আর কিছু সংখ্যক সিট আছে যারা রেজাল্ট খুব বেশি ভালো না। আচ্ছা সেক্ষেত্রে আমাদের আরও প্রজেক্ট আছে, ওই প্রজেক্টগুলো আমরা চালাচ্ছি। জি আমাদের এখানে যারা বেশি ফল্ট হয় বা রেজাল্ট খুব খারাপ হয় তাদের জন্য কিছুটা আমরা পরবর্তীতে সুযোগ সুবিধা রাখি আর কি। আচ্ছা আচ্ছা। নেক্সটে যদি আসে তাদের ক্ষেত্রে অনেকটা আমরা কনসিডার করতেন। মাশাআল্লাহ। আজকের ক্ষেত্রেও আমি নিজে পুকুর মালিক হিসেবে কিন্তু সকাল থেকে এখানে বসা, আচ্ছা আমি নিজে দেখতেছি কোন সিটে মাছ পাচ্ছে কোন সিটে পাচ্ছে না। আচ্ছা। যারা না পায় জি পরবর্তীতে হয়তো বা 15 দিন বা 20 দিন পরে আমরা এই পুকুরে আবার সিট দিব আর কি, নতুন করে আবার বড় সাইজের 3 কেজি 4 কেজি 5 কেজি করে মাছ ফেলায় আর কি সিট দিব। যখন আমরা আবার সিট দিব, যে সিটগুলো মাছ পাবে না তাদের ক্ষেত্রে আমরা একটা কনসিডারের ব্যবস্থা রাখবো, আর নতুন করে যারা আসবে তাদের একটা ফিক্সড আচ্ছা আচ্ছা থাকবে আর কি। আচ্ছা ভাইয়া, একটা কোয়েশ্চেন ছিল আপনার থেকে, এখানে কি মাছ কি আছে নাকি মাছ মানে পাচ্ছে না, কোনটা? এইখানে মাছ আছে, জি। মাছ এখানে এটা পুরান পুকুর। জি এই পুকুর এর আগে কখনো বসে চলে নাই, আচ্ছা আমি দেখিনি কখনো চলতে। আচ্ছা এই পুকুরে আমরা অ্যাড হওয়ার পরে নতুন করে আরো কিছু মাছ দিছি আর কি। আচ্ছা আচ্ছা নতুন করে মাছ দেওয়ার পরে বড়শি দিছি, তো চারা চোরা ছাড়াই কিন্তু আজকে সবাই বড়শি ফেলাইছে। আচ্ছা ফেলানোর পরেও এই যে পুকুরে পর্যাপ্ত মাছ থাকার পরেও ওই যে যে কথাটা বললাম যে কিছু সেটে কিছু মাছ পাচ্ছে, আবার কিছু সেট কিন্তু মোটামুটি রেজাল্ট খারাপ হচ্ছে। আচ্ছা আচ্ছা। তো যাদের খারাপ হচ্ছে এটা তো ওই যে পরবর্তী যখন বুঝতে আমরা খেলা পারছি। দেবো তাদেরকে সর্বোচ্চ কনসিডার করে রাখতে জি। চেষ্টা করবো। এখন তো হাফ বেলা বাকি আছে, ইনশাল্লাহ হ্যাঁ, যাতে সেটাই। সবাই মাছ নিয়ে যেতে পারে। আর আজকের ওয়েদারটাও আজকে ওয়েদার যেটা আজকের যে ওয়েদার, ওই ওয়েদারে কিছুটা সমস্যা হতে পারে। মেঘলাও তো নাই, বৃষ্টিও নাই। আজকে কুয়াশাচ্ছন্ন না এলাকা। আচ্ছা ভাই, তাহলে ইনশাল্লাহ আমরা সবাই দোয়া করবো যাতে সবাই মাছ নিয়ে যেতে পারে। দেখতে দেখতে আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। আসলে বাটারফ্লাই পার্ক প্রজেক্টে শিকারী ভাইরা ফার্স্টে তেমন একটা মাছ পায় নাই, সকালে প্রায় দুপুর পর্যন্ত মাছ শিকার করতে পারে না তেমন একটা, কিন্তু লাস্টের দিকে খুব ভালো, মোটামুটি ভালোই মাছ পেয়েছে। 2-3টা সিট বাদে আপনার ভালো তেমন একটা ভালো রেজাল্ট করতে পারে নাই। তো এই হচ্ছে কথা। তো লাস্টে শিকারী ভাইরা খুবই মন খারাপ করেছিল। আমাদের পুকুর মালিক ভাই শেষে কিছু টাকা ব্যাক করার কথাবার্তা হয়েছিল, কিছু টাকা ব্যাক করেছে। অনেক শিকারী ভাই নিয়েছে, অনেক শিকারী ভাই নেয় নাই। তো আমাদের শিকারী ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন যাতে আমাদের শিকারী ভাইরা বেশি বেশি মাছ পায়, আর আমাদের পেজটি ফলো করে দিবেন যাতে আপনাদের জন্য আমরা নিত্য নতুন ভিডিও বেশি বেশি নিয়ে আসতে পারি। তো এই হচ্ছে আজকে আমাদের পুরো ভিডিও। তো সবাই দোয়া করবেন যাতে সবাই সুখে থাকে, ভালো থাকে। আমরা চাই যে সবাই ভালো থাকুক, পুকুর মালিক ভাইরাও ভালো থাকুক, শিকারী ভাইরাও ভালো থাকুক, সবাই বেশি বেশি করে মাছ ধরবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খুবই সুন্দর আজকে অনেকগুলা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তুলে দেন এখন।